হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। থাইল্যান্ডের ট্রাট ঘুরতে যাওয়ার খুব সুন্দর একটি ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে থাইল্যান্ডের খুব সুন্দর একটি আইল্যান্ড খকোট আইল্যান্ড ভিজিট করার। আর খকোট আইল্যান্ড ভিজিট করতে হলে আমাদের আগে ট্রাট হয়ে তারপর যেতে হবে। তো ট্রাটের কিছু সুন্দর সুন্দর জায়গা, হোটেল, রেস্টুরেন্ট এই সবই থাকছে আজকের এই ব্লগে। তাহলে চলুন ঘুরে আসি এবং দেখে আসি আমাদের থাইল্যান্ডের ট্রাট জার্নি। আমরা পাতায়া থেকে ট্রাটে গিয়েছি। বাসা থেকে বের হয়েছি সকাল 8টা বাজে। যেহেতু পাতায়া থেকে ট্রাট যেতে হলে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো সময় লাগবে এবং আমরা আমাদের প্রাইভেট কার নিয়ে গেছি। আর চাইলে কিন্তু বাসেও যাওয়া যায়, বাট বাসে যেতে হলে সময়টা আরেকটু বেশি লাগবে। আর যেহেতু আমরা ফ্যামিলি 4 জন একসাথে যাচ্ছি, তাই ভাবলাম প্রাইভেট কার নিয়ে যাই। তো 4-5 ঘন্টার মাঝখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর হালকা পাতলা কিছু স্ন্যাক্সও খেয়ে নিয়েছি। তো আমরা প্রায় ট্রাটের কাছাকাছি চলে এসেছি। আর ট্রাটের যাওয়ার রাস্তাটা এত সুন্দর ছিল, আমাদের কোনো জার্নি মনে হয়নি। রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে রাবার বাগান ছিল, ফলের বাগান ছিল। তো গাড়ি থামিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছি। তো ট্রাটে আসার পরে আমাদের হালকা পাতলা একটু ক্ষুধা লেগেছে, তো আমরা একটি কফি শপে ঢুকেছি। ওয়াও, কত সুন্দর বনসাই গাছ, সুন্দর না? বড় বড় গাছগুলোই একেবারে ছোট ছোট ফর্মে, দেখতে কি কিউট লাগছে। তো কফি শপে ঢোকার আগে আমরা দেখেছি এই সুন্দর বনসাই গাছগুলো, তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এত সুন্দর লাগছিল দেখতে। আর বাইরে ছিল প্রচণ্ড রোদ, বাচ্চারা ছিল গাড়ির ভিতরে, ওরা ওয়েট করছিল, ওরা আর বের হয়নি। তো আমি এই রোদের ভিতরেই এই সুন্দর বনসাই গাছগুলো ভিডিও করে নিলাম। আমার কাছে দেখতে খুবই চমৎকার লাগছিল। আমরা রাস্তার পাশে এত সুন্দর একটি কফি শপ দেখতে পারবো ভাবিনি। এই কফি শপটা রাস্তার একেবারে কাছে ছিল। এখন যদি আমাকে বলা হয় যে সেকেন্ড টাইম এই কফি শপটাতে যেতে, তাহলে কিন্তু আমরা চিনবো না। তো যাই হোক, এই কফি শপটাতে আমি আর নাজের বাবা ঢুকেছি। আমরা দুজন কফি নিয়ে তারপর গাড়িতে বসে কফি খাবো চিন্তা করেছি। আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সাজানো। রাস্তায় প্রচন্ড রোদ থাকার পরেও আমি একটু ভিডিও করেছি। তো কফি শপ থেকে আমরা বের হয়ে গেছি, এখন চলে যাব হোটেলের উদ্দেশ্যে। In 1 kilometer, turn right. তো ঘড়ির কাঁটায় এখন বাজছে প্রায় 1:45। বাইরে প্রচন্ড রোদ আর এরই মধ্যে আমাদের দুপুরের লাঞ্চেরও সময় হয়ে গেছে। তো গাড়িতে বসে আমরা চিন্তা করছিলাম যে কোথায় যাওয়া যায়। যেতে যেতে রাস্তার পাশে এত সুন্দর করে বড় করে ট্রাট লেখাটাই দেখে আমরা গাড়ি থামিয়েছি। একেবারে রাস্তার পাশে ছিল এই ট্রাট লেখাটা। আর যেহেতু ট্রাটে ঘুরতে এসেছি, তাই ভাবলাম ট্রাটের সামনে এখানে দাঁড়িয়ে ছোট্ট একটি শর্ট রিল নেব বা ভিডিও করব। প্রথমে ভেবেছিলাম এটা কোনো পার্ক হবে বা ঘোরার কোনো জায়গা হবে, বাট ভিতরে ঢুকে দেখলাম খুব বড় করে একটা স্ট্যাচু রাখা। থাইদের পূজা করার জন্য কোনো টেম্পল হবে এটা। দেখতে খুবই চমৎকার লেগেছে। আমি ভিতরে গিয়ে একটু দেখলাম, বাট ভিতরে কিন্তু কোনো মানুষজন ছিল না, একেবারে নিরিবিলি শান্ত একটি পরিবেশ ছিল ভিতরে। দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি আমরা খুবই লাকি, আমরা যেখানে হোটেল নিয়েছি তার আশেপাশেই ছিল এই রেস্টুরেন্টটা।
তো এখানে আমরা চিকেন বারবিকিউ নিয়েছি, তারপর চিকেনের একটি সালাদ নিয়েছি, তারপর স্টিকি রাইস নিয়েছি, আর এটা হচ্ছে পাপায়া সালাদ, থাইল্যান্ডের বিখ্যাত পাপায়া সালাদ। তো এই ছিল আমাদের মোটামুটি দুপুরের লাঞ্চ। খাবার মোটামুটি ভালোই ছিল, খুব এ ক্লাস খাবার আমি বলবো না, বাট অ্যাজ এ লোকাল রেস্টুরেন্ট হিসেবে মোটামুটি ভালোই ছিল খাবারটা। আর যেহেতু আমরা একটু ক্ষুধার্তও ছিলাম, তাই আমাদের কাছে ভালোই লেগেছে। তো খাবার দাবার শেষ করে এসেছি বাইরে। তো এটা হলো রেস্টুরেন্টের বাহিরটা। আর এই পাতাটাকে প্রথমে ভেবেছিলাম বাংলাদেশের যে আমরা স্পাইস যে তেজপাতাটা খাই সেটা কিনা, পরে ওরা বললো যে না, এটা এমনিতেই একটি সৌন্দর্যের জন্য গাছ। আর এখানে দেখেন বেসিনটা বানাইছে কিভাবে, জাস্ট বড় একটা কড়াই লাগাই দিছে, এখানে বেসিন বানাইছে। এই তো এই ছিল রেস্টুরেন্টের বাহিরটা। তো মোটামুটি ভালোই লেগেছে আর খোলামেলা পরিবেশ ছিল। দুপুরে আমরা এখানেই খাওয়া দাওয়া করলাম। তারপর চলে এসেছি হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেলের সুইমিং এরিয়াটা। হোটেলে আসতে আসতে আমাদের প্রায় 5টা বেজে গেছে। তো ভাবলাম যে রাত হয়ে যাবে, তো হোটেলটার আমি একটি ভিডিও নিয়ে নিই বাহিরটা। তো হোটেলের মেন আকর্ষণটা ছিল এই সুইমিং এরিয়াটা, দেখতে খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে এই হোটেলের রিসেপশনের সাইডটা, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন পরিবেশ। তো আমরা হোটেলে এসে পৌঁছে গেলাম। এই হচ্ছে আমাদের রুম। যেহেতু আমরা 4 জন, আমরা 2টা রুম নিয়েছি। তো ছোট করে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি আপনাদের সাথে। এই হচ্ছে রুমের ভিতর ঢুকে প্রথমেই এই বড় কিং সাইজের একটা বেড থাকবে, খুব সুন্দর করে সাজানো গুছানো বেডটা। বেডের দুই পাশে 2টা সাইড কর্নার টেবিল আর টেবিল ল্যাম্প রাখা আছে। তারপর ওই পাশে হচ্ছে একটা সুন্দর উইন্ডো আছে, এখানে একটা টিভি দেওয়া আছে, এখানে ছোট্ট একটা টুলের মতো রাখা আছে, এখানে এক্সট্রা 2টা স্যান্ডেল দেওয়া আছে। আর এটা হচ্ছে বড় একটা ড্রেসিং টেবিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ড্রেসিং টেবিলের উপরে এখানে 2টা পানি দেওয়া আছে, 2টা গ্লাস দেওয়া আছে। আর ড্রেসিং টেবিলের এই কর্নারটিতে রাখা আছে চা কফি, যার যেটা ইচ্ছা সেটা নিয়ে নিতে পারবে। এই উইন্ডোটাও বেশ ভালো লেগেছে। উইন্ডোর ওই পাশে হচ্ছে বারান্দা, আর বারান্দাটা আর দেখালাম না। আর এই হচ্ছে বেড, ছোট একটা স্ট্যান্ড রাখা আছে কাপড় হ্যাং করার জন্য। এই পাশে ছোট্ট একটা খালি জায়গা রাখা আছে, এখানেও কাপড় হ্যাং করা যাবে। আর নিচে আছে ছোট একটা ফ্রিজ, আর ফ্রিজের ভিতর দেখলাম কিছুই নেই, ফ্রিজটা একেবারে খালি ছিল। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও খুবই ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন। থাইল্যান্ডে ম্যাক্সিমাম হোটেলগুলোতে ওয়াশরুম কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শাওয়ার রুমটা আলাদা করে রাখা আছে, যেটা খুবই ভালো জিনিস। আর শাওয়ার রুমে দেখলাম যে সাবান শ্যাম্পু দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি একটা রুম ট্যুর। আর এটা হচ্ছে আমার বাচ্চাদের রুম একই। তো বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা হোটেলের এই সুইমিং এরিয়াতে একটু হাঁটাহাঁটি করলাম, গল্প করলাম, আর কিছু ছবি এবং ভিডিও করে নিলাম। আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল টস্কানা ইন ট্রাট। আপনারা যদি এখানে আসতে চান তাহলে গুগলে হোটেল টস্কানা লিখে সার্চ দিবেন, তাহলে এই হোটেলের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। কখনো ট্রাটে বেড়াতে আসলে অবশ্যই এই হোটেলটা ভিজিট করে যেতে পারেন, খুবই সুন্দর। রাত 8টা বাজে আমরা হোটেলের এই সুইমিং পুলে সুইমিং করেছি। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সুইমিং পুলে আমরা ছাড়া আর অন্য কেউ ছিল না। আমরা সবাই সুইমিং শেষ করতে করতে রাত্র 10টা বেজে গিয়েছিল। এর মধ্যে নাজের পাপা গিয়ে বাইরে থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসে। আর ট্রাটে সব ধরনের রেস্টুরেন্ট এবং শপিং মলগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, দেখলাম 8টা-9টার সময় বন্ধ হয়ে যায়। তো আগেই নাজের বাবা গিয়ে এই খাবারগুলো নিয়ে আসে আমাদের জন্য। তারপর আমরা সুইমিং শেষ করে সবাই একসাথে বসে ডিনারটা করে ফেললাম। আর ডিনার করেছি আমরা এই হোটেলের রিসেপশনেরই একটা সাইডে।
ডিনারেও আমাদের থাই ফুড ছিল, সব থাই আইটেম। আর যেহেতু আমরা থাই ফুড খেতে ভালোবাসি, তো খাবারগুলো মোটামুটি বেশ ভালোই ছিল। সবশেষে ছিল চা। তো সারাদিনের জার্নিতে আমরা খুবই টায়ার্ড। ডিনার শেষ করে আমরা রুমে চলে গিয়েছি। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এই ছিল আমাদের ট্রাটের প্রথম দিনের ঘোরাঘুরির ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। নেক্সট ব্লগে আরও এক্সাইটেড কিছু থাকছে। তো সেই পর্যন্ত চোখ রাখুন আমার চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।